আর দর্শক দেখতে পাচ্ছেন যে দানা পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন ওনারা দানা পেঁয়াজ লাগাচ্ছে। তো কিভাবে দানা পেঁয়াজ লাগাচ্ছে সেটা আপনারা দেখেন, তারপরে আমি আপনাদেরকে বলবো, সবকিছু জানাবো যে 1 বিঘা পেঁয়াজ লাগাতে কতজন লোক লাগে এবং কত মন পেঁয়াজের দানা লাগে। এবং তার পাশে দেখেন যে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পানি দিয়ে সেচে দিচ্ছে, তার পাশে উনি ঔষধ দিচ্ছে। তো আমি আপনাদেরকে A to Z জানাবো যে 1 বিঘা পেঁয়াজ চাষ করতে কি কি লাগে। শুধু 1 বিঘা পেঁয়াজ না, মানে পেঁয়াজ চাষ করতে কি কি লাগে, কিভাবে চাষ করতে হয়, কিভাবে ভালো ফলন পাওয়া যায়, A to Z আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। যে দেখেন এইখান দিয়ে কিন্তু লাগিয়েছে, এই যে দেখেন এখান দিয়ে লাগানো হয়ে গেছে, আবার এইখান দিয়ে লাগাচ্ছে, এই যে ওনারা লাগাচ্ছে। এই যে দেখেন পেঁয়াজ লাগাচ্ছে, মানে প্লেটের উপরে পেঁয়াজ নিয়ে সেগুলো লাগাচ্ছে। কিভাবে লাগাই দেখেন। বাইক অনেক খুশি খুশি মনে হচ্ছে। আচ্ছা, 1 বিঘা পেঁয়াজ লাগাইতে গেলে মানে কতজন লোক লাগে? মোটামুটি 9 জন লাগে 1 বিঘা। মানে 9 জন 1 বিঘা পেঁয়াজ লাগাইতে পারে? পারে। আচ্ছা 1 বিঘা কয়জন? 8-9 জনই। আচ্ছা এই পেঁয়াজ লাগাইতে গেলে দানার বয়স কতদিন লাগে? 40 দিন বয়স হইতে হয়। আর 40-45 দিন। আর 1 বিঘা পেঁয়াজ লাগাইতে কত মন দানা লাগে আনুমানিক? তাও 6 মন। মানে দানার চিকন মোটার উপরে হচ্ছে ডিপেন্ড করে না? আচ্ছা। তো আপনারা আজকে সারাদিন কতটুকু জমি লাগাইছেন? এটুকু লাগালে 70 শতাংশ। কতজন আছেন আপনারা? 19 জন। 19 জন দর্শক দেখতে পাচ্ছেন যে ওই যে ওই পর্যন্ত লাগাইলে পরেই 70 শতাংশ লাগানো হবে। 19 জন কাজ করতেছে, যে দেখেন। আচ্ছা আপনাদের হাজিরা কত? 500। মানে 500 টাকা দিন হাজিরা। 70 শতাংশ পেঁয়াজ লাগাচ্ছে 19 জন, 500 টাকা করে হাজিরা। এই যে দেখেন আপনি মেশিনের মতো লাগান নাকি? ভাই কোয়েন না, হাত আমার মেশিনের সাহায্যে চলে। মেশিনের সাথে দর্শক ভাই রাত কিন্তু আমার মেশিনের মতন সাথে মনে চলে। করেন যদি এরকম 8-10টা লোক হয়, মোটামুটি 7 জনে 1 বিঘা কভার করে দেবো। মানে আপনার মতো 10 জন 7 জন লোক হলে পরে 1 বিঘা কভার করে দিতে হ্যাঁ পারবেন? হ্যাঁ নিশ্চিত। মানে যেখানে 1 বিঘা লাগাইতে 9 থেকে 10 জন লাগে, সেখানে আপনার মতো 7 জন হলে ভাই সম্ভব। হ্যাঁ সম্ভব। আচ্ছা দেখি আপনি কত জোরে লাগাচ্ছেন। দর্শক দেখেন আসলে ওনার পায়টা কিন্তু অনেক আগেই আছে। ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। অবশ্যই অবশ্যই ভাই। দেখেন আসলে কিন্তু উনি মেশিনের সাথে দ্রুত গতিতে লাগাচ্ছে। এই যে দেখেন মেশিনের পার্টস, কোন মেশিনের পার্টস, চায়না না জাপানি? কবুতর। হ্যাঁ আমার আশেপাশে আমার আবার ছেলে পেলে আছে, ওই যে আমার ভাই বেরাদের আছে, এরাও আমার লেখানি পড়ায় লাগায়, কিন্তু এখন একটু আপডেট হয়ে গেছে। মানে করছে আমাদের ভালো লাগতেছে না, করিম তাও একটু একটু কোরআনের চিন্তা করেছি। সবাই সবাই টেনে লাগাবেন আপনারা। তো লাগাই শেষ করতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ? ইনশাআল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা, চেষ্টায় মালিক আছি। কে? এই জমির মালিক কে? জমির মালিক হলো আমার এই যে বীজ দিচ্ছে তারেক তারেক। আচ্ছা একটু ওনার সঙ্গে কথা বলি। দর্শক এই যে দেখেন মানে এক পাশে লাগাচ্ছে আর এক পাশে মানে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে, তার সঙ্গে দেখেন ওষুধ দিয়ে দিচ্ছে। যে দেখেন মানে পেঁয়াজ যখন লাগায় তখন সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেয়, মানে দানা পেঁয়াজ যখনই লাগায় তখনই সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে দেয়, সঙ্গে যে ওষুধ দিচ্ছে। তো আমি একটু ওনাদের সঙ্গে কথা বলি যে কি ওষুধ ব্যবহার করছে, মানে কিভাবে ব্যবহার করলে, কিভাবে কোন ওষুধ ব্যবহার করলে ফলন ভালো হয়, সেই বিষয়ে আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো। এই যে দেখেন মানে দানা যেন উপরে না যায় তার জন্য দেখেন উপরে চট দিয়ে দিছে, চট দিয়ে যে পানি দিয়ে দিচ্ছে। তো উনি হচ্ছে মালিক, তো আমি ওনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই জমির মালিক না? হ্যাঁ আমি মালিক। আচ্ছা আপনার এখানে কত শতাংশ জমি লাগাচ্ছেন? আমি লাগাচ্ছি 66 শতক। 66 শতাংশ। মানে দুই কতজন কামলা দুই নিছেন বিঘে। আজকে? কি গান? কতজন কামলা নিছেন? আমরা লেছি 20টে। কামলা নিছেন 20টা। আচ্ছা এই যে পেঁয়াজ যে আপনারা তো আবাদ করেন, আপনারা তো রেগুলার প্রতি বছরই আবাদ আমরা করেন তাই প্রতি না? বছরই আবাদ আপনারা তো করি। মনে করেন যে প্রকৃতই কৃষক, পেঁয়াজ আবাদ করেন। ছোট থেকে আমার কৃষকই। আপনার ছোট থেকেই কৃষক। তো যাই হোক 1 বিঘা পেঁয়াজ লাগাইতে কত মন দানা লাগে? কেউ যদি দানা কিনে লাগাইতে চায় তাহলে কত মন দানা লাগবে? দানা আপনার 8 মণ দানা হলে হবে, চিকন দানা হলে 8 মণ হলে হবে। চিকন দানা 8 মন হলেই হবে। আর এই যে দেখলাম যে ভিজাই দিচ্ছেন, লাগানোর পরে ভিজাই দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, তো কি ঔষধ দিচ্ছেন আপনি?
আমরা এটা কই পানিটা বিষ, মানে ঘাস যাতে না হয় এই মানে কারণে। ঘাস মারা বিষ। ঘাস মানে মারা বিষ। আমরা তো জানি যে মিশেতে ইউ দেয়, কি বলে, ভিটামিন দেয়। ভিটামিন কোন সময় দেয়? ভিটামিন আপনি পরে দিয়ে আনো দিছি থিওবিট, এরা আমরা দিয়ে লাগাচ্ছি সারের সাথে। মানে সারের সঙ্গে থিওবিট। কি কি সার ব্যবহার করতেছেন আপনি পেঁয়াজ লাগাইতে? মাটি সার, লাল সার, আর আপনার থিওবিট, ফোরাডান 20। আচ্ছা, কেউ যদি মনে করেন যে আপনার এই পেঁয়াজ আবাদ করতে চায়, নতুন আবাদ করতে চায়, তো তাকে কি নির্দেশনা দিবেন কিভাবে সে পেঁয়াজ চাষ করবে? চাষ আমরা এইরকম ধরেন হয়তো মাটি সার, লাল সার, ফোরাডান 20, থিওবিট, আবার আপনার বোরন 20, এগুলো ব্যবহার করলেই ফসল ভালো হয়। ফসল ভালো হয়। আচ্ছা, এক বিঘাতে আপনার কত মন পেঁয়াজ হয়? কারণ অনেক ভালো পেঁয়াজ হলে পরে কত মন পেঁয়াজ হয়? ভালো হলে পরে আপনার 50 থেকে 60 মণ পেঁয়াজ হয়। 50 থেকে 60 মন পেঁয়াজ হয়। তো আপনি এবার দানার দাম কি রকম? দানা আপনার 1 বিঘা জমিতে এখন বর্তমান 15-16 হাজার চলছে। 15-16 হাজার। আর এক বিঘা জমি লাগাইতে কয়জন লোক লাগে? আর 10 জন লাগে, 10 জন লোক লাগে মানে 10 জন লোক লাগে এক বিঘা জমি 1 লাগে। বিঘা জমি। আচ্ছা, আচ্ছা, আপনি ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই যে এই ঔষধ ব্যবহার করছে, এই যে দেখেন পানিটা, এই পানিটা ব্যবহার করছে ঘাসের ঘাসের জন্য। মানে এই পেঁয়াজে যেন মনে করেন যে ঘাস না হয়, মানে লাগানোর পর যাতে ঘাস না হয় তার জন্য পানিটা ব্যবহার করছে। তো এখানে ব্যবহার বিধিও আছে। তারপরে ভাই, মানে এক বিঘাতে কতটুকু ব্যবহার করেন এই পানিটা? এক বিঘাতে 1 বোতল ব্যবহার করে। দর্শক, আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই যে পানিটা। এই ওষুধটা ব্যবহার করছে, মানে লাগানোর সঙ্গে সঙ্গে যে ভিজাই দিচ্ছে তার সঙ্গে মনে করেন যে এটা ব্যবহার করছে।